হাই বন্ধুরা, আজকে আমরা দেখব ইন্ডিয়ান ব্যাংকের সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট ওপেনিংয়ের ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, আমি এখানে ইন্ডিয়ান ব্যাংকের একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেনিংয়ের ফর্ম নিয়ে এসেছি। সবার প্রথমে ব্রাঞ্চ, আপনারা যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলতে চাইছেন সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন। তারপরে দেখুন কী টাইপের অ্যাকাউন্ট, তো সেভিংস অ্যাকাউন্ট, এই কারণে এসবির ওপর টিক করবেন। এরপরে বলেছে নেম অফ দ্য কাস্টমার, তো অ্যাকাউন্ট হোল্ডার, প্রথমে আপনাদের নাম লিখবেন, একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন ক্যাপিটালে। এরপরে বলেছে সেভিংস ব্যাংক, এই বক্সে টিক করে দেবেন। তারপরে দুটো অপশান আছে, উইদাউট চেকবুক আর উইথ চেকবুক। তো আমি চেকবুক নিয়ে অ্যাকাউন্ট খুলবো, এই জন্য এই বক্সে টিক করলাম। আপনারা যদি উইদাউট চেকবুকে খোলেন তাহলে ওপরের এই বক্সে টিক করবেন। তারপরে বলেছে ইনিশিয়াল অ্যামাউন্ট, মানে আপনারা কত টাকা দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন। তো আমি 2500 টাকা দিয়ে খুলবো তাই লিখেছি। আপনারা যত টাকা দিয়ে খুলবেন সেটা এখানে লিখবেন। এরপরে নিচে আর একটা অপশান আছে, প্লিজ ইস্যু মি বা আসে চেকবুক, তো আমি চেকবুক নেবো এই জন্য ইয়েসে টিক করেছি। আপনারা যদি না নেন তাহলে নোতে টিক করবেন। এরপরে এখানে বলেছে আদার সার্ভিস, মানে অ্যাকাউন্ট খোলার সময় আপনারা আর কী কী সার্ভিস নেবেন। এটিএম, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, এসএমএস অ্যালার্ট। তো আমি এটিএম, ডেবিট কার্ড নেবো এই জন্য এই বক্সে টিক করলাম, এবং এসএমএস অ্যালার্ট রিকোয়ার্ড আর নন রিকোয়ার্ড, তো এসএমএস অ্যালার্ট নেবো এই কারণে রিকোয়ার্ডে টিক করলাম। আপনারা যেটা যেটা নেবেন সেই বক্সে টিক করে দেবেন। তারপরে বলেছে নমিনেশন, প্রথমে আছে নমিনি ইজ রিকোয়ার্ড, মানে অ্যাকাউন্টের সাথে নমিনি যুক্ত করবেন কি না। যদি করেন তাহলে ওপরের বক্সে টিক করবেন, আর যদি যুক্ত করেন তাহলে আপনাদের ফর্ম DA1 ফিল আপ করতে হবে। এটা আমি পরে দেখাচ্ছি। এরপরে বলেছে নমিনি ইজ নট রিকোয়ার্ড, আর যদি নমিনি যুক্ত না করেন তাহলে এই বক্সে টিক করে দেবেন। তারপরে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে নেম, অ্যাকাউন্ট হোল্ডার, তার নাম এবং টাইটেলটা এখানে লিখবেন। এরপরে একটা ফটো লাগানো জায়গা আছে, এখানে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করে দেবেন। তারপরে সিগনেচার, অ্যাকাউন্ট হোল্ডার, এখানে একটা সাইন করে দেবেন। এরপরে প্লেস, আপনারা যেখানে থাকেন বা ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন। তারপরে ডেট, যেদিনকে আপনারা ফর্মটা ফিল আপ করে ব্যাংকে জমা করবেন সেদিনকার ডেটটা দিয়ে দেবেন। তো প্রথম পাতাটা হয়ে গেল, এবার আমরা পরের পাতাটা দেখব। সেকেন্ড পেজের প্রথমে আছে ফর্ম নম্বর 60। এই ফর্ম নম্বর 60টা তাদের ফিল আপ করতে হয় যাদের প্যান কার্ড নেই। তো এখন বেশিরভাগ ব্যাংকে এই প্যান কার্ড ছাড়া অ্যাকাউন্ট খুলতে দেয় না, প্যান কার্ড বাধ্যতামূলক হয়ে গেছে, এজন্য আমরা এটা স্কিপ করে যাব। আমরা পরের পোর্শনটা দেখব। এরপরে বলেছে নমিনি ফর্ম DA1, সবার প্রথমে ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলবেন সেই ব্রাঞ্চের নামটা লিখবেন। তারপরে আই বা উই, এখানে অ্যাকাউন্ট হোল্ডার, তার নাম এবং টাইটেলটা লিখবেন, এবং একটা কমা দিয়ে আপনাদের বাড়ির অ্যাড্রেসটা লিখে দেবেন। এরপরে ইন্ডিয়ান ব্যাংক ব্রাঞ্চ, ব্রাঞ্চের নামটা আরেকবার এখানে লিখে দেবেন। তারপরে নমিনি পার্টিকুলার্স, নেম অ্যান্ড অ্যাড্রেস, যাকে নমিনি হিসেবে যুক্ত করছেন তার নামটা লিখবেন, একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন। তারপরে একটা কমা দিয়ে তার অ্যাড্রেসটা লিখবেন। এরপরে বলেছে রিলেশনশিপ উইথ ডিপোজিটার, মানে আপনার সাথে বা অ্যাকাউন্ট হোল্ডারের সাথে নমিনির কি সম্পর্ক আছে। আমার ক্ষেত্রে ওয়াইফ, তাই ওয়াইফ লিখলাম। আপনাদের ব্রাদার হতে পারে, মাদার হতে পারে, সিস্টার হতে পারে, ফাদার হতে পারে, যেটা হবে সেটা এখানে লিখবেন। এরপরে এজ, এখানে নমিনির একটা হিসাব করে বয়স বসিয়ে দেবেন। তারপরে বলা আছে ইফ মাইনর, ডেট অফ বার্থ, যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনাদের নমিনির জন্মের তারিখটা এখানে লিখতে হবে। তারপরে বলেছে ডিপোজিট পার্টিকুলার্স, টাইপ বা স্কিম, যেহেতু আমরা সেভিংস অ্যাকাউন্ট খুলছি এবং সেভিংসের সাথে নমিনি যুক্ত করব এজন্য এখানে সেভিংস লিখবেন। এরপরে আর একটা কলম আছে, এখানে বলা আছে যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনাদের তৃতীয় কোনো ব্যক্তিকে এই অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে হবে, যে ওই 18 বছরের নিচে নমিনির পরিবর্তে দরকার হলে টাকা তুলতে পারে। যদি আপনাদের সেরকম হয় তাহলে যাকে যুক্ত করবেন প্রথমে তার নাম লিখবেন, তারপরে অ্যাড্রেস লিখবেন এবং তার বয়সটা লিখে দেবেন। আর যদি নমিনির বয়স 18 বছরের উপরে হয় তাহলে এই কলমটার ফিল আপ করার দরকার নেই। এরপরে প্লেস, জায়গাটার নাম লিখবেন, তারপরে ডেট, এখানে ডেট দিয়ে দেবেন। তারপরে বলেছে সিগনেচার বা থাম ইমপ্রেশন অফ ডিপোজিটার, এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপছাপ বা থাম ইমপ্রেশন দেবেন। এবং যারা টিপছাপ বা থাম ইমপ্রেশন দেবেন, অনেক সময় ব্যাংক থেকে বলে টিপছাপ বা থাম ইমপ্রেশন দিলে দুটো সাক্ষীর প্রয়োজন হয়। যদি বলে হ্যাঁ সাক্ষীর প্রয়োজন আছে, তাহলে যে সাক্ষী দেবে প্রথম সাক্ষী এখানে সই করবে, তারপরে নাম লিখবে, অ্যাড্রেস লিখবে, প্লেস লিখবে এবং ডেট লিখবে। একইভাবে দ্বিতীয় সাক্ষী এই কলমটা ফিল আপ করবে। আর যদি বলে সাক্ষীর প্রয়োজন নেই তাহলে আপনারা এখানে টিপছাপ বা থাম ইমপ্রেশন দিয়ে দেবেন। এর পরের যে পোর্শনটা আছে এগুলো আমরা কিছু ফিল আপ করবো না, এটা যা করার ব্যাংক থেকে করবে। তো আমাদের সেকেন্ড পেজটা হয়ে গেল, এবার আমরা থার্ড পেজটা দেখব। থার্ড পেজটা হচ্ছে কাস্টমার ইনফরমেশান ফাইল, মানে এখানে অ্যাকাউন্ট হোল্ডারের ডিটেল লিখতে হবে। সবার প্রথমে ব্রাঞ্চ, ব্রাঞ্চের নামটা লিখবেন। তারপরে অ্যাপ্লিকেন্ট টাইপ, এখানে কাস্টমার অনলি, এই বক্সে টিক করবেন। এরপরে অ্যাপ্লিকেশান টাইপ, যেহেতু আমরা নতুন করে অ্যাকাউন্ট খুলছি তাই নিউ এর বক্সে টিক করবেন। এরপরে অ্যাকাউন্ট টাইপ, এখানে নর্মাল, এই বক্সে টিক করে দেবেন। তারপরে দেখুন এখানে একটা ফটো লাগানোর জায়গা আছে, তো অ্যাকাউন্ট হোল্ডার তার একটা রিসেন্ট ফটো এখানে পেস্ট করে দেবেন। এর ঠিক নিচে আর একটা বক্স আছে, এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপছাপ বা থাম ইমপ্রেশন দেবেন। এরপরে বলেছে ডিটেল অফ অ্যাপ্লিকেন্ট, ফার্স্ট নেম,
অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে তার নামটা লিখবেন ক্যাপিটালে, তারপরে মিডিল নেম যদি কিছু থাকে দেবেন, নাহলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এরপরে লাস্ট নেম, এখানে টাইটেলটা লিখে দেবেন। তারপরে বলেছে ম্যাডার নেম, যদি কোনো বিবাহিত মহিলা ফর্ম ফিল আপ করেন এবং বিয়ের আগে তার যদি কোনো নাম থাকে সেটা যদি ব্যাংকে দেখাতে চায় বা জানাতে চায় সে এখানে সেটা লিখতে পারে। এরপরে বলেছে ফাদার বা স্পাউস নেম, যারা বাবার নাম লিখবেন তারা ফাদারে টিক করবেন, আর যারা হাজব্যান্ড বা স্বামীর নাম লিখবেন তারা স্পাউসে টিক করে তার নাম এবং টাইটেলটা এখানে লিখে দেবেন। তারপরে বলেছে মাদার নেম, এখানে মায়ের নাম এবং টাইটেলটা লিখবেন। তারপরে ডেট অফ বার্থ, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর হিসাবে অ্যাকাউন্ট হোল্ডার তার জন্মের তারিখটা লিখে দেবেন। তারপরে জেন্ডার, মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হবেন সেই বক্সে টিক করবেন। এরপরে ন্যাশনালিটি, এখানে ইন্ডিয়ান এই বক্সে টিক করবেন। এরপরে মেরিটাল স্ট্যাটাস, ম্যারেড আনম্যারেড আদার যেটা হবেন তার বক্সে টিক করে দেবেন। তারপরে মোবাইল নাম্বার, এখানে অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন। এরপরে ইমেল আইডি, যদি থাকে একটা ভ্যালিড ইমেল আইডি এখানে লিখে দেবেন। তারপরে প্যান নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার তার প্যান নাম্বারটা এখানে লিখবেন। এরপরে আধার নাম্বার, এখান দিয়ে আধার নাম্বারটা লিখে দেবেন। তারপরে বলেছে অকুপেশন টাইপ, এখানে অনেক কিছু আছে। সার্ভিসের মধ্যে আছে প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, এবং আদারে আছে প্রফেশনাল, সেলফ এমপ্লয়েড, রিটায়ার্ড, হাউসওয়াইফ, স্টুডেন্ট, বিজনেস যেটা হবেন মানে আপনাদের যেটা পেশা হবে সেই বক্সে টিক করবেন। আর যদি এর মধ্যে কারোর পেশা না পড়ে তাহলে নট ক্যাটাগরিজ এই বক্সে টিক করে দেবেন। এরপরে অ্যানুয়াল ইনকাম, আপনাদের বাৎসরিক আয় কত সেটা আপনারা এখানে হিসাব করে লিখবেন। তারপরে রিলিজিয়ান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদার যেটা হবেন সেই বক্সে টিক করবেন। এরপরে কাস্ট আছে, যদি আপনাদের কাস্টও থাকে তাহলে আপনারা এই বক্সে টিক করতে পারেন। তারপরে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস, মানে আপনারা আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফের জন্য কী দিচ্ছেন। এখানে অনেক ধরনের ডকুমেন্ট আছে, পাসপোর্ট, ভোটার আইডি, প্যান, ড্রাইভিং লাইসেন্স, আধার। তো আমি আইডেন্টি প্রুফের জন্য প্যান দিচ্ছি তাই প্যানে টিক করে প্যান নাম্বারটা এখানে লিখলাম, এবং অ্যাড্রেস প্রুফের জন্য আধার দিচ্ছি তাই আধারে টিক করে আধার নাম্বারটা এখানে লিখে দিলাম। আপনারা যেটা যেটা দেবেন সেই বক্সে টিক করে তার ডকুমেন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। আর যদি আপনারা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দেন সেক্ষেত্রে আপনাদের এক্সপায়ারি ডেটটা এখানে মেনশন করতে হবে। এরপরে অ্যাড্রেস, অ্যাড্রেস টাইপ রেসিডেন্সিয়াল বিজনেস বা রেজিস্টার্ড অফিস, আপনাদের যে ধরনের অ্যাড্রেস সেই বক্সে টিক করবেন। আমার বাড়ির অ্যাড্রেস তাই রেসিডেন্সিয়াল এই বক্সে টিক করলাম। এরপরে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, রেসিডেন্সিয়াল ইন্ডিভিজুয়াল এই বক্সে টিক করে দেবেন। তারপরে সিটি অ্যান্ড পিন বা জিপ কোড, এখানে আপনাদের অ্যাড্রেস লিখতে হবে এলাকার পিনকোডটা দিয়ে। তো আপনারা আপনাদের হিসেবে এখানে বাড়ির অ্যাড্রেসটা লিখবেন এবং স্টেটটা উল্লেখ করে দেবেন। এরপরে বলা আছে করসপন্ডিং বা লোকাল অ্যাড্রেস সেম অ্যাজ অ্যাবোভ, যদি আপনাদের একটাই অ্যাড্রেস হয় তাহলে এই বক্সে টিক করে এই অ্যাড্রেসটাই আপনারা এখানে লিখে দেবেন। আর যদি আপনাদের লোকাল বা করসপন্ডিং অ্যাড্রেস আলাদা হয়, মানে অনেক সময় অনেকের হয় যে বর্তমান অ্যাড্রেস এক এবং পার্মানেন্ট বা ডকুমেন্ট অ্যাড্রেস আলাদা, তো সেক্ষেত্রে আপনারা বর্তমানে যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন আর ডকুমেন্ট অ্যাড্রেসটা উপরে লিখে দেবেন। আর যদি একটাই অ্যাড্রেস হয় তাহলে একইভাবে লিখে দেবেন, তারপরে আপনারা স্টেটটা উল্লেখ করবেন। তো এই পাতাটা হয়ে গেল। এবার আমরা নেক্সট পেজটা দেখব। 4 নম্বর পেজের প্রথমে হচ্ছে অ্যাড্রেস। তো আমরা এখানে এগুলো কিছু করব না, এটা যারা ইন্ডিয়ার বাইরে থাকে তাদের জন্য, আমরা এগুলো সব স্কিপ করে যাব। আমরা চলে আসবো 6 নম্বরে অ্যাপ্লিক্যান্ট ডিক্লারেশান। এখানে কিছু ডিক্লারেশান আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে ডেট, যেদিনকে ফর্মটা জমা করবেন সেদিনকার ডেট দেবেন। প্লেস, আপনারা যেখানে থাকেন বা ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন। এরপরে সিগনেচার বা থাম ইমপ্রেশন অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপছাপ বা থাম ইমপ্রেশন দেবেন। তারপরের কলমটা হচ্ছে ইন্ট্রোডাকশান, মানে আপনারা যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলতে চাইছেন অনেক সময় সেই ব্রাঞ্চ থেকে বলে ওই ব্রাঞ্চে আগে থেকে অ্যাকাউন্ট আছে এরকম কোনো মানুষের সিগনেচার দরকার যে আপনাকে চেনে। যদি বলে তাহলে যার আগে থেকে অ্যাকাউন্ট আছে সেখানে তার নাম লিখবে, তার অ্যাকাউন্ট নাম্বারটা লিখবে এবং তার অ্যাড্রেসটা লিখে দেবে। এরপরে আপনার নাম এবং টাইটেলটা লিখবে, তারপরে কত মাস বা কত বছর ধরে সে আপনাকে চেনে সেটা এখানে লিখবে। এরপরে মোবাইল নাম্বার, তার একটা ভ্যালিড মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে এবং এখানে সে একটা সাইন করে দেবে। এটা বাধ্যতামূলক না, যদি আপনাদের ব্রাঞ্চ থেকে বলে তবে এটা ফিল আপ করাবেন, না হলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এর পরের পোর্শনগুলো আমরা কিছু করব না, এখানে লেখা আছে ব্রাঞ্চ ইউজ। তো ফর্মটা ফিল আপ হয়ে গেল, আপনারা এইভাবে ফিল আপ করবেন। আর এছাড়াও যদি কিছু ফিল আপ করা থাকে বা সাইন করা থাকে, যখন আপনারা ব্যাংকে ফর্মটা জমা করতে যাবেন তখন ব্যাংকের স্টাফরা বলে দেবে, সেই হিসাবে করে নেবেন। আর এর সাথে যে যে ডকুমেন্টগুলো দেবেন সেই ডকুমেন্টগুলো জেরক্স করবেন এবং অরিজিনালটাও সাথে নিয়ে যাবেন। ডকুমেন্টগুলো এই ফর্মের সাথে অ্যাটাচ করে ইন্ডিয়ান ব্যাংকে জমা করে দিলে আশা করি আপনাদের ইন্ডিয়ান ব্যাংকে অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।